আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন কোন ব্রেড সমুচা বানিয়ে দেখাবো, বা আপনারা কোন সমুচাও বলতে পারেন, ব্রেড কোন সমুচাও বলতে পারেন, যে নামেই রাখেন না কেন, এটা কিন্তু খেতে বেশ মজা। প্রথমে আমি পুরটা রান্না করে নিচ্ছি। চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিব, একদম পাতলা পাতলা করে কুচি করে নেবেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন। আর পরিমাপটা আপনার চিকেনটা যতটুকু, আপনার পুরটা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা সব কিছু নিয়ে নেবেন। আর আমার পরিমাণে যদি আপনারা রান্না করেন তাহলে সেম টু সেম, আর আপনারা পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে, আর নিয়মাবলীটা কিন্তু সেম টু সেম থাকবে। আমি এবার মশলা পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা আপনারা দেখে শুনে দিবেন। লবণ, এটা যেহেতু স্ন্যাক্স রেসিপি, আপনার লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া সামান্য, মাংসের মশলা সামান্য আধা চা চামচের মতো হবে, কারণ এখানে আমি অত বেশি মশলা ইউজ করব না। অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু এই মজাদার চিকেনটি রান্না করে নিব। আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর এটা বেশি কষাতেও হবে না, যেহেতু অতিরিক্ত মাত্রায় মশলা নেই। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করছি। পুরের টেস্টটা কিন্তু নির্ভর করছে আপনার পুরটা আসলে নির্ভর করছে আপনারা কী দিয়ে রান্না করছেন। আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনার পুরটা রান্না করতে পারেন। কিন্তু ট্রাস্ট মি, এই যে কোন সমুচাটা কিন্তু খেতে বেশ মজাই লাগে। আপনারা চাইলে এটা ফ্রোজেনও করতে পারেন বানিয়ে। বেশি দিন ফ্রোজেন করবেন না, যেহেতু এটা পাউরুটির তৈরি করা, যার জন্য আপনারা 15 দিন মতো সংরক্ষণ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা খেতে পারেন। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ চিকেন ছিল কুচি করা। এটা কিন্তু আবার সিদ্ধ না, বয়েল চিকেন না, এটা একদম কাঁচা চিকেন আমি কুচি কুচি করে নিয়েছি। বুকের হাড় ছাড়া কিন্তু বুকের সলিড মাংসটা। তারপর কাঁচামরিচ দিয়েছি, দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে। এই পানি দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করে নিব, কারণ চিকেনটা অতটা বেশি কুক করতে হয় না, খুবই কিন্তু অল্প সময়ে চিকেনটা রান্না হয়ে যায়। আমি সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পেয়েছেন কতটা সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে বেশ মজা। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এখন যেহেতু শীতকাল, এখন চাইলে কিন্তু আপনারা বিভিন্ন রকম ভেজিটেবল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি এগুলো দিয়েও কিন্তু খুব মজাদারভাবে কিন্তু এই পুরটা রান্না করতে পারেন। এটা দিয়েও বানাতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তাই একবার হলো আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন। আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, জাস্ট স্বাদে একটু ব্যালেন্সের জন্য, ফ্লেভারটা ভালো লাগে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারকে 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ এটা একটা ক্রিমি হবে। কর্নফ্লাওয়ারটা দিলে আপনারা অবশ্যই এটা দিবেন। তারপর এখানে আমি স্যান্ডউইচ পাউরুটি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এটা যেহেতু কোনটা বানাতে হবে, আপনারা যদি এটা বাসি পাউরুটি হয় বা পাউরুটি ঝোড়া ঝোড়া হয়, তাহলে কিন্তু আপনার কোনটা ভেঙে যাবে, স্মুথলি আপনারা তৈরি করতে পারবেন না। তখন আবার বলবেন এটা কীভাবে সম্ভব, পাউরুটি দিয়ে হচ্ছে না। কিন্তু না, আপনারা ফ্রেশ স্যান্ডউইচ যে পাউরুটিগুলি পাওয়া যায় বড়, সেগুলো নেবেন আপনারা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই কোনটা তৈরি করতে পারবেন। এটা আমি বেলনি দিয়ে কিন্তু পাতলা করে বেলে নিচ্ছি, কারণ এটা পাতলা করে বেলে নিতে হবে, যেহেতু কোনটা বানাতে হবে। এটা একদম পাতলা করে বেলে নিতে হবে, কারণ এটা যদি আপনার ঝরঝরা পাউরুটি হয়, তাহলে কিন্তু এটা যেহেতু পাতলা করা হয়, তাহলে কিন্তু ভেঙে যাবে, আপনার কোনটা সুন্দরভাবে হবে না। যার জন্য আপনারা পাউরুটিটা একটু ভালো ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই কোনটা বানিয়ে নিতে পারেন। তারপরে 4-5টা কিন্তু কেটে নিতে হবে। এই মোটা অংশটা থাকলে কিন্তু আপনার কোনটা পারফেক্টভাবে হবে না। আমরা যে ঝালমুড়ির একটি মামারা কোন তৈরি করে, সেম ওভাবেই কিন্তু কোনটা তৈরি করে নিতে হবে। আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। চারপাশে কিন্তু আমি লেপটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দার পানি দিয়ে একটা ব্যাটারের মতো গুলিয়ে নিয়েছি, জাস্ট এটা সিল করার জন্য। আপনারা জাস্ট একটু খেয়াল করেন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে কিন্তু করে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন।
প্রথমে একটু হয়তো বা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা যখন প্রথমে একটা বানানোর পর নেক্সটটা আপনারা বানাবেন তখন কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একটু জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন এটা কার মুখে বলে বোঝানো সম্ভব না। আপনারা কীভাবে করবেন, কীভাবে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন, জাস্ট একটু খেয়াল করলে। আর আপনারা কিন্তু ল্যাপটা অবশ্যই লাগাবেন, যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এই ময়দার, এটা না লাগালে কিন্তু আপনার পানি দিয়ে লাগাতে গেলে কিন্তু এটা আপনার তেমন একটা লাগে না, এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আপনারা এইভাবে ময়দা দিয়ে পানি দিয়ে গুলিয়ে কিন্তু লাগাবেন। তারপর আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতটাই টেস্টি, ট্রাস্ট মি। আপনারা অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম স্ন্যাক্স কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা ফ্রোজেন করে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিনে মেহমানদের করে দিতে পারেন। আর এটা যেহেতু আমি বাসায় তৈরি করছি, তাই আমি চিকেনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর আমি পরিমাণটাও খুব কম বানাবো। এবার আমি আবার চারপাশে লাগিয়ে নেব। লাগিয়ে এবার মুখটা খুব সুন্দরভাবে আমি সিল করে দেব খুব সুন্দরভাবে। আপনারা জাস্ট একটু খেয়াল করেন, তাহলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কোণ তৈরি করবো। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আরেকটি তৈরি করে দেখাবো। এভাবে আস্তে করে একটু হাতে চাপ দিয়ে, কারণ এটা বেশি চাপ দিতে যাবে না, যেহেতু পাউরুটি এমনিতেই নরম। কারণ আপনারা যদি এটা বেশি চাপাচাপি করেন তাহলে কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু আলতো হাতে করতে হয়। কিছু জিনিস আছে কিন্তু খুব আলতো হাতে করতে হয়, তাহলে কিন্তু খুব স্মুথলি তৈরি করা হয়ে যায়। এভাবে পকেটের মতো করে জাস্ট আপনারা পকেটের মতো করে এটা লাগিয়ে দিবেন। হয়ে গিয়েছে আমার পাউরুটির সমুচা বা পাউরুটির কোন বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রা নেবেন, এটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। তারপর এর সাথে আমি হাফ কাপের থেকেও কম দুধ অ্যাড করেছি, তরল দুধ, ঠান্ডা তরল দুধ অ্যাড করতে হবে। আপনারা আবার গরম দিবেন না, তাহলে কিন্তু এটা আপনার ডিমটাও ফেটে যাবে, হবে না। আর এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি, এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম, পাউরুটি দিয়ে তৈরি করা হয় ওইটা ব্রেড ক্রামটা। আমি কিন্তু এটা সাদা করেছি, আপনারা চাইলে এখানের সাথে সামান্য ফুড কালার মিক্স করে কিন্তু অরেঞ্জ ব্রেড ক্রামটি তৈরি করে নিতে পারেন। এবার আমি ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। আর আপনারা সবসময় চামচের সাহায্যে কিন্তু ডিমের মধ্যে গড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ডিমটাও নষ্ট হবে না, আপনার ব্রেড ক্রামটাও নষ্ট হবে না, মেসি হবে না। এভাবে করে ভালোভাবে কোট করে নিব। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কোণ কোট করে নিব। এভাবে কিন্তু আপনারা কোট করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 15 দিন মতো, 15 দিন কি 20 দিন, এর বেশি রাখবেন না, কারণ পাউরুটির নাস্তা খুব সহজেই নরম হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য অতিরিক্ত লং টাইম ফ্রোজেন করবেন না। এইভাবে করে আমি প্রত্যেকটা কোণ খুব সুন্দরভাবে কিন্তু করে নিব আলতো হাতে। মাশাআল্লাহ করে আমার প্রত্যেকটা কোণ কিন্তু সুন্দর হয়েছে, একটা কোণও কিন্তু ভাঙেনি, আপনারা দেখতেই পারবেন। দেখুন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, ননস্টিকের প্যান, কারণ ননস্টিকের প্যানের মধ্যে তেলের পরিমাপটা কম দিতে হয়, পরিমাণটা। কিন্তু আপনার লোহার কড়াইতে বা অন্যান্য যে কড়াইতে করেন না কেন, ওটা কিন্তু ডুবা তেলে ভেজে নিতে হবে, না হয় কিন্তু আপনার ভাজাটা সুন্দর হবে না, ক্রিস্পি হবে না, পোড়া পোড়া হয়ে যাবে। আর ননস্টিকে যদি আপনারা ফ্রাই করেন তাহলে তেলের পরিমাপটা আপনারা কম দিলেও হবে। আর চুলা আঁচটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব, যেহেতু সব কিছু কুক করা। আর ফ্রোজেন করা থাকলে আপনারা 10 মিনিট আগে বের করে নেবেন বা 5 মিনিট আগে। তারপর আপনার চুলা আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেবেন। এরপর আপনার চুলা আঁচটা মিডিয়াম টু হাই করে ভেজে নেবেন, কারণ না হয় ভিতরে আবার ঠান্ডাটা থেকে যাবে। এটা আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সব কিছু ডিটেলিং করে দিচ্ছি। এভাবে করে আমার কিন্তু হয়ে গেছে ভাজা, মাশাআল্লাহ করে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।